প্রকৃতির সৌন্দর্য বারে বারে আমাদেরকে আকৃষ্ট করে। প্রকৃতি তার নিজস্ব রত্নভাণ্ডারকে নিজের মতো করে গচ্ছিত রেখেছে এবং বারবার রক্ষা করে চলেছে। সে যেমন তার সৌন্দর্য দিয়ে আমাদের মনুষ্য জাতিকে ভুলিয়ে দিতে পারে, ঠিক তেমন নিজেকে রক্ষা করার জন্য কোথাও কণ্টকযুক্ত আবার কোথাও বিষযুক্ত হয়ে ওঠে। এটা তার ক্ষতিকারক দিক নয়, বরং এটি একটি তার আত্মরক্ষার পন্থা। স্ক্রিনের মধ্যে আপনারা যে ফুলটিকে দেখতে পাচ্ছেন, অনেকেই হয়তো ভেবেছেন এটি এক ধরনের ধুতুরা। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, ভুল কিছু না, এটি এক ধরনের ধুতুরা, কিন্তু ধুতুরা নয়। অবাক হলেন তো? হ্যাঁ, এটি হলো ব্রাগমানসিয়া। ধুতুরার মতো দেখতে হলেও এর গাছ এবং ফুলের কিছু বাহ্যিক বৈশিষ্ট্যের কারণে এটি ধুতুরার সাথে মিল খায় না। চলুন আজকে এই ধুতুরা আর ব্রাগমানসিয়ার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। ব্রাগমানসিয়া হচ্ছে সোলানসিয়া বা বেগুন, টমেটো, আলু এই সকল প্রজাতির যে প্রজাতির অংশ, ঠিক সেই প্রজাতির। এটি মূলত দক্ষিণ আমেরিকা আন্দিজ অঞ্চলে জন্মায়। ভারত, বাংলাদেশ, ইউরোপ অনেক জায়গায় এখন এটি অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। ফুলটি ভীষণ চমৎকার, কিন্তু ধুতুরা ফুলের থেকে অনেকটাই আলাদা। ধুতুরা ফুল সাধারণত আপনারা দেখেছেন হয়তো এটি বেগুনি বা সাদা রঙের, কিন্তু ব্রাগমানসিয়া ফুলটি হয় হালকা সাদা, হলুদ, আবার রং পরিবর্তন করে কখনো কখনো হয়ে যায় হালকা কমলা আভাযুক্ত। ফুলটি ধুতুরা ফুলের থেকে সামান্য বড়। অনেক সময় দেখা যায় যে 20 ইঞ্চির মতো ফুলটির উচ্চতা হয়। ধুতুরা ফুলের মতনই এর পুংকেশর এবং গর্ভকেশর উপস্থিতি আছে, কিন্তু ধুতুরা ফুল সাধারণত ভোরের দিকে বা সকালের দিকে ফোটে। এর পরাগ মিলনে সাহায্য করে বিভিন্ন কীটপতঙ্গ, পোকামাকড় বা প্রজাপতি, মৌমাছিরা। উল্টো দিকে ব্রাগমানসিয়া রাতের দিকে ফোটে, যার কারণে নিশাচর প্রাণীরাই এর পরাগ মিলনে সাহায্য করে। এই গাছটি দেখতে অনেকটা ধুতুরা গাছের মতনই, ঝোপঝাড়যুক্ত হয়, নরম কাঠ। কিন্তু ধুতুরা গাছ সাধারণত 5 থেকে 6 ফুট পর্যন্ত হয়, সেখানে ব্রাগমানসিয়া গাছ প্রায় 25 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এটি ধুতুরা গাছের থেকে পাতাগুলি অনেকটাই বড় আর ডিম্বাকৃতির। যেখানে ধুতুরা ফুলের পাতাগুলি অনেকটি বেগুন গাছের পাতার মতো সাদৃশ্য থাকলেও ব্রাগমানসিয়া গাছের পাতা অনেকটা কদম গাছের পাতার মতো দেখতে হয়। ব্রাগমানসিয়াতে শক্তিশালী ট্রোপেন, অ্যালকোলডাইস, অ্যাট্রোপাইন, স্কোপোলমাইনের মতো টক্সিক কম্পাউন্ডস মজুদ থাকে, যার ফলে এটি সৌন্দর্যের থেকেও কিন্তু বেশি বিষাক্ত এবং ভয়ানক হয়ে ওঠে। এগুলি শরীরে যদি প্রবেশ করে তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে। স্নায়ুতন্ত্র তো ক্ষতি হবেই, সাথে সাথে যদি কেউ এর ফুলের রস বা পাতার রস কেউ যদি ভুল করে বা ইচ্ছে করেও খেয়ে নেয়, তাহলে কিন্তু স্মৃতিভ্রংশ বা কমায় চলে যাওয়া বা মৃত্যু পর্যন্ত কিন্তু হতে পারে। তাই খুব সাবধান। ফুলটিকে দেখতে যতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগে, এর মধ্যে কিন্তু ততটাই বিষাক্ত ভয়ানক জিনিস মজুদ আছে। ধুতুরা গাছ সাধারণত নিজের বংশ বিস্তার করে তার ফলের মধ্যে থাকা বীজ থেকে। উল্টো দিকে ব্রাগমানসিয়া গাছ বংশ বিস্তার করে তার গাছেরই ডাল থেকে, অর্থাৎ ফল থেকেও করে, কিন্তু ধুতুরা গাছ যেমন গাছের ডাল লাগালে কখনোই জন্মাবে না, ব্রাগমানসিয়া গাছের কিন্তু একটা কাটিং যদি আপনি আপনার বাগানের কোনো একটা স্থানে লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি এর গাছের আবার একটি নতুন চারা পাবেন। কিন্তু সাবধানে থাকবেন, বাচ্চা পোষা প্রাণী থেকে কিন্তু এই গাছটিকে যত দূরে রাখবেন ততই মঙ্গল।
বাগমানসিয়া এমন একটি গাছ যার সৌন্দর্য আমাদের কাছে মুগ্ধতা আনে, অন্যদিকে তার বিষাক্ততা আমাদেরকে শেখায় যে শুধুমাত্র সৌন্দর্য নিজের মধ্যে রাখলে হবে না, নিজের মধ্যে কিছু বিষও রাখা উচিত, যাতে অন্য কেউ আমাদের ক্ষতি করতে না পারে। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা কেমন লাগলো জানাতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।